তারেক জিয়ার উপদেষ্টারা সুবুদ্ধি দেখ তারেক জিয়ার জন্য ভালো হবে। আর তারেক জিয়ার উপদেষ্টারা যদি উল্টাপাল্টা বুদ্ধি দেয় তো তারেক জিয়া ওই বিগত প্রধানমন্ত্রীর মতন আউট হয়ে যাবে। এখানে যদি হকার করে রোডের মাঝখানে যদি পুনর্বাসন করে 400 লোকের উপকার হইব, কিন্তু 1 লাখ লোকে তারেক জিয়ার গালি দিব। এটা কি তারেক জিয়া চায়? এটা কি তারেক জিয়া রইল? গালি দিব মানুষের চলাফেরা গাড়ি ঘোড়া এনটা দৈনিকই তোকে গাড়ি ঘোড়া চলে, মানুষ যাতায়াত করে, তখন মানুষগুলো গালি দিব না। দেখে ভোট দিছি আমরা তারেক জিয়ার ধানের শীষে, এখন তারেক জিয়া রোডের মাঝখানে হকার বয়ে দিছে, বলবেন না কথাটা? তো এটা না করে এখানে পুনর্বাসন তাদের না করে, এটা কি রোডের মাঝখানে পুনর্বাসন না করিয়া ওই সাইডে যে হকারগুলো আছে গোলাপস্টার লইয়া ও হকারগুলোর ওই পার্কে দেখ, আর ওই সাইডে যে হকারগুলো আছে বেতপুরের সামনে দিয়া ওই হকারগুলোর ওই সাইডে দেখ। ওগুলো তো যে অবস্থা আছে পার্কগুলোতে ভালো মানুষ বাস করে না। এখানে এখানে যত খারাপ মহিলারা আছে তত রোহিঙ্গারা বাস করে, এখানেও বাস করে খারাপ মহিলারা। এগুলারে পরিষ্কার করে হকারদের ওখানে পুনর্বাসন করে দেখ, এখানে পুনর্বাসন করে দেখ, তো সুন্দর হয়ে যায়। এটা তো আপনার এক লাইন হলেও তো আপনার পরে যে একটা হকার এখানে দোকানদারি করলো, একটা কাস্টমার এখানে খাড়াইলো, খাওয়ানোর পরে যে একটা দুর্ঘটনা ঘটে এটা রিস্কটা নিয়ে কে নিব? এই রিস্কটা করে নিব। এক লাইনে আপনি গাড়ি চলবে ঠিক আছে, এই রিস্কটা করে নিব। এই দুর্ঘটনা হয়ে গেলে এরপরে তারা এখানে ব্যবসা করে, হাজার হাজার ব্যবসায়ী আছে, কোটি কোটি ব্যবসা করে। হ্যাঁ, তাদেরকে মাল লোড আনলোড অনেক কিছু করে, তাদের গাড়িগুলো একটা কথা রাখতো। এটা আমি মোটেও ভালো দেখতেছি না, এটা আমি মোটেও ভালো মনে করতেছি না। আর তারেক জিয়ার উপদেষ্টারা সুবুদ্ধি দেখ তারেক জিয়ার জন্য ভালো হবে। আর তারেক জিয়ার উপদেষ্টারা যদি উল্টাপাল্টা বুদ্ধি দেয় তো তারেক জিয়া ওই বিগত প্রধানমন্ত্রীর মতন আউট হয়ে যাবে।